হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি লামাফেরা হিলিং পদ্ধতির সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমি লামাফেরা হিলিং পদ্ধতির যে বেনিফিট এবং লামাফেরা হিলিং পদ্ধতি প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করা হয়, কি উপকারিতা পাওয়া সম্ভব এই লামাফেরা হিলিং পদ্ধতির মাধ্যমে সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো ফার্স্ট অফ অল আমরা এটা জানবো যে লামাফেরা হিলিং পদ্ধতি কি? লামাফেরা হিলিং পদ্ধতি একটি অত্যন্ত প্রাচীন এবং গুপ্ত একটি আরোগ্যকরণ প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক থেকে শুরু করে নানা ধরনের বিষয়ের উপর আমরা হিলিং বা আরোগ্যকরণ করে থাকি। এই লামাফের হিলিং পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের ভিতরকার সমস্ত রকম নেগেটিভিটি, ব্লকেজেস, বাধা বিপত্তি, মেন্টাল হতে পারে, শারীরিক হতে পারে, নানা ধরনের যে সমস্ত প্রবলেমস, সে বাধা বিপত্তি, নেগেটিভিটি, নেগেটিভ এনার্জির প্রভাবকে দূরীকরণ করতে লামাফের হিলিং পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। এবার আ লামাফের হিলিং পদ্ধতির যদি উপকারিতা একটু বিস্তারে বলা যায় যে লামাফের হিলিং পদ্ধতি শিখলে কি বেনিফিট পাওয়া যায়। এটা তো গেল নেগেটিভিটি রিলিজ করার বিষয়। প্রতিনিয়ত যদি আমরা লামাফের হিলিং পদ্ধতি প্র্যাকটিস করে থাকি, প্রথমত আমাদের শারীরিক, মানসিক যে সমস্ত বিষয় তার ডেভেলপমেন্ট হতে থাকে, অর্থাৎ শারীরিক দিক থেকে সুস্থ হওয়া, মানসিক দিক থেকে সুস্থ হয়ে যাওয়া বা মেন্টাল সমস্ত রকম প্রবলেম থেকে রিলিজ পাওয়া, শারীরিক সমস্ত রকম প্রবলেমস থেকে রিলিজ হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রাথমিক স্তরে হয়ে থাকে। সেকেন্ড লেভেলে যেটা হয় আরকি, আমাদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, যেটা মেন্টাল লেভেলে, সেগুলো ধীরে ইনক্রিজ করতে থাকে। শারীরিক, মানসিক সুস্থতা হবে, তারপরে আমাদের মধ্যে আত্মবিশ্বাস, মনের জোর এবং মেন্টাল লেভেলের সমস্ত রকম যে পজিটিভ চেঞ্জেস, সেগুলো কিন্তু হতে থাকে এবং খুব দ্রুতই এই পরিবর্তনগুলো ঘটে যদি আমরা প্রতিনিয়ত লামাফেরা প্র্যাকটিসেস করি। লামাফেরা প্র্যাকটিসেস এমন একটা পদ্ধতি যেখানে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে হয় এবং আমি যদি পর্যাপ্ত গোপনীয়তা বজায় রেখে প্রতিনিয়ত প্র্যাকটিসেস করি, খুব দ্রুত কিন্তু রেজাল্ট পাওয়া সম্ভব। ধরা হয়ে থাকে এই লামাফেরা হিলিং পদ্ধতি পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী আরোগ্যকরণ পদ্ধতির মধ্যে একটি। তার মানে এটা বুঝতে পারছো কতটা তীব্রভাবে এই লামাফেরা হিলিং পদ্ধতি কাজ করে থাকে। প্রভু গৌতম বুদ্ধের দেখানো এই বিদ্যা যারা ফলো করছেন, তারা নিজের মধ্যে কিন্তু ডেফিনিটলি কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করে থাকেন বা লক্ষ্য করছেন। এটা যারা প্র্যাকটিস করেন তারাই বলতে পারবেন। তো এইবার আ যারা এখনো পর্যন্ত লামাফেরা হিলিং পদ্ধতির সাথে পরিচিত নও বা এই পদ্ধতি শিখতে চলেছো, তাদের এটা জানা দরকার যে এই পদ্ধতি কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিসেস করা দরকার আছে। আমি আজকে প্র্যাকটিসেস করলাম বা ২ দিন পরে, ৩ দিন পরে আবার ১ দিন প্র্যাকটিস, এরকম করলে কিন্তু সেই রেজাল্ট বা সেই এনার্জির যে একটা রিদম, এনার্জির একটা যে মধুরতা, সেটা কিন্তু কখনো বোঝা সম্ভব নয়। প্রতিনিয়ত লামাফেরা প্র্যাকটিসেস যদি করি, হ্যাঁ, অনেক হিলাররা আছে যারা রেকি, অ্যাঞ্জেল হিলিং, অন্যান্য আরো অনেক পদ্ধতি কিন্তু আ প্র্যাকটিসেস করে থাকে। তো আমরা অল্টারনেট করে কিন্তু এই প্র্যাকটিসেস করতে পারি। একদিন লামাফেরা বাদ দিয়ে একদিন লামাফেরা অল্টারনেট করে আমরা করতে পারি। তো সেটাই বলছি, রেগুলার বেসিস বা প্রতিনিয়ত যদি আমরা লামাফেরা প্র্যাকটিসেস করি, আমাদের শারীরিক, মানসিক উন্নতি, আধ্যাত্মিক চেতনার বিরাটভাবে উন্মোচন হয়। অর্থাৎ তোমার যে কনসাসনেস, তোমার যে চেতনা, সেটার উন্মোচনের জন্য লামাফেরা হিলিং পদ্ধতি বিশেষভাবে কিন্তু সাহায্য করে থাকে। আমাদের চেতনার বিকাশ, সবসময় আমি এটা বলে থাকি যে আমাদের চেতনার বিকাশ হওয়াটা দরকার। আমাদের চেতনার বিকাশ না হলে না, আমরা কিন্তু সেই পিছিয়ে পড়া মানুষের মতোই কিন্তু আমাদের বিহেভিয়ার, আমাদের মেন্টাল সমস্ত রকম সাইকোলজি কাজ করতে থাকবে। তো আমাদের প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে। এই যে দুরন্ত একটা গতি, চারিপাশে যে একটা ফাস্ট ফরওয়ার্ড একটা টাইম পিরিয়ড চলছে, এই দুরন্ত গতির সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট করা এবং সেই সাথে নিজের চেতনার বিকাশের সাথে তার থেকেও দ্রুততর এগিয়ে যাওয়ার জন্য লামাফেরা হিলিং পদ্ধতি আমাদের চেতনাকে এতটাই ডেভেলপ করে, এতটাই উন্নত লেভেলে নিয়ে যেতে থাকে, সেটা এক্সপেরিয়েন্স করলে তবেই বুঝতে পারবে যে কতটা আমাদের চেতনার বিকাশ ঘটে। তো লামাফেরা হিলিং পদ্ধতি আমাদের আধ্যাত্মিক স্তরে যে সমস্ত ডেভেলপমেন্ট হওয়া দরকার বা যে সমস্ত গাইডেন্স আমাদের ভিতর থেকে পাওয়া দরকার, সে সমস্ত গাইডেন্স কিন্তু আমরা পেতে থাকি প্রতিনিয়ত লামাফেরা হিলিং প্র্যাকটিসেস করলে। তো এতটাই পবিত্রতা এবং এতটাই একটি ডিভাইন এনার্জির সাথে এই বিদ্যাকে আ ডিজাইন করা হয়েছে, অর্থাৎ প্রভু গৌতম বুদ্ধের দ্বারা এই লামাফেরা হিলিং পদ্ধতি এমন সুন্দরভাবে সমাজের কাছে তুলে ধরা হয়েছে যে কি আর বলবো? এর কোনো মানে যতই আমি তারিফ করি ততই কম। আর আমার নিজের পার্সোনালি যদি বলি, আমার সবথেকে পছন্দের আ শক্তির মধ্যে লামাফেরা হিলিং পদ্ধতি একটি অন্যতম বিদ্যা।
হ্যাঁ, আরো অনেক হয়তো বিদ্যা রয়েছে যেখানে ওমকার হিলিং রয়েছে, সেখানে হোলিফায়ার রেকি রয়েছে, করুণা রেকি রয়েছে এবং আরো অনেক ডিফারেন্ট পাওয়ারফুল এনার্জির সাথে আমি কানেক্টেড। কিন্তু যদি বলো যে পছন্দের একটি হিলিং মডালিটির মধ্যে আ লামাফের হিলিং পদ্ধতি কিন্তু আমার কাছে ফেভারিট কিছু এনার্জির মধ্যে একটি। তো যত বেশি আমি লামাফেরা হিলিং পদ্ধতির সাথে নিজেকে কানেক্ট রাখি, তত ভালোভাবে আমি নিজের মধ্যে সেই কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং আমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক সমস্ত রকম পজিটিভ পরিবর্তন কিন্তু ফার্স্ট আমি লক্ষ্য করতে পারি। যখন কেউ লামাফের হিলিং প্র্যাকটিসেস করে, অনেকটা শারীরিক যে কসরত সেটাও এখানে ইনভলভ হয়। বিকজ অফ এখানে কিছু নেগেটিভ এনার্জিকে আমাদেরকে রিলিজ করতে হয়। কিছু প্রক্রিয়া, কিছু সিম্বলিক এনার্জির মাধ্যমে। তো সেখানে মেন্টাল এনার্জি যখন আমরা হিলিং প্র্যাকটিসেস করি, এই লামাফের হিলিং প্র্যাকটিস সেখানে আমাদের মেন্টাল এনার্জি, আমাদের ফিজিক্যাল এনার্জি এইগুলো কিন্তু ইনভলভ থাকে কোথাও না কোথাও। তো আর এনার্জিটা কিন্তু আমাদের আ যন্ত্র, মন্ত্র, তন্ত্র এই সমস্ত এনার্জির কম্বিনেশন এ কিন্তু হয়ে থাকে। যারা লামাফের হিলিং প্র্যাকটিসেস করছে তারাই কিন্তু এটাকে এক্সপেরিয়েন্স করেছে। বাট যারা করোনি ডেফিনিটলি আমি বলব আ এই দৈবিক পবিত্র এই ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হও। নিজে প্রতিনিয়ত হিলিং করো। নিজেই বুঝতে পারবে যে এনার্জিটা কতটা পাওয়ারফুল লেভেলে সাহায্য করে থাকে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে। এবার আসা যাক লামাফেরা হিলিং পদ্ধতির আর কি সাহায্য বা বেনিফিট আমরা পেতে পারি আমাদের জীবনে। যত বেশি আমি আমার লামাফেরা হিলিং পদ্ধতি কন্টিনিউ করতে থাকবো, আরো পরিবর্তন আসবে যেটা আমাদের সূক্ষ্ম স্তরে অর্থাৎ আমাদের যে অরিক লেভেলে অর্থাৎ আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের শরীরের বাইরে অদৃশ্য স্তরে রয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চেঞ্জেস আসে। সেই ম্যাগনেটিক ফিল্ড পাওয়ারফুল হতে থাকে এবং এই এনার্জির সাথে আরো বেশি করে স্ট্রং এবং সুপার স্ট্রং হতে থাকে। এতে কি হয় চটজলদি আমি বাইরের এনার্জির যে ইনফ্লুয়েন্স, সেই বাইরের এনার্জি ইনফ্লুয়েন্স আমার উপর চটজলদি অ্যাটাক করতে পারে না বা আমার উপর আসতে পারে না। এটা হচ্ছে প্রধান কারণ। সমস্ত রকম ব্লাক ম্যাজিক বা যা কিছু টোনা-টোটকা করা হয়ে থাকে, সেগুলো কিন্তু যদি চাইছো যে আধ্যাত্মিক পজিটিভ এনার্জির সাথে রিলিজ করতে, লামাফেরা অন অ্যান্ড অনলি ওয়ে তুমি তার মাধ্যমে রিলিজ করতে পারবে। হ্যাঁ, আরো অনেক বিদ্যা রয়েছে, সেগুলোর মাধ্যমে করতে পারবে। কিন্তু লামাফেরা হিলিং পদ্ধতি মানে এই সমস্ত বিদ্যাকে প্রয়োগ যদি তুমি করো তোমার ভিতরকার সমস্ত রকম ব্লাক ম্যাজিক এই সমস্ত রিলিজ করার ক্ষেত্রে খুব দ্রুত ফাস্ট কিন্তু রেজাল্ট পাওয়া সম্ভব এবং অনেকে পেয়েছে। ইনফ্যাক্ট আমিও সেই জিনিসটাকে এক্সপেরিয়েন্স করেছি। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোমাদেরকে এটা জানানো যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে শারীরিক মানসিকভাবে ভেঙে পড়েছো বা ডিপ্রেশনের শিকার থেকে শুরু করে ব্লাক ম্যাজিক, নেগেটিভ এনার্জি, নেগেটিভ এন্টিটির নানা রকমভাবে শিকার হয়ে রয়েছো বা প্রতিনিয়ত কেউ না কেউ নজর দোষ দিয়ে রেখেছে বা কোনো রকমভাবে খারাপ ইনটেনশন তোমার উপর দিয়ে রেখেছে, মাস্ট লার্ন লামা ফেরা হিলিং পদ্ধতি। লামাফেরা হিলিং পদ্ধতি এই সমস্ত প্রবলেমসকে, এই সমস্ত নেগেটিভ এনার্জিকে, নেগেটিভ ইনফ্লুয়েন্সকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করবে বা তোমার জীবন থেকে পুরোপুরিভাবে ডিলিট করে দিতে সাহায্য করবে। লামাফেরা হিলিং পদ্ধতির সাহায্যে তুমি জীবনে একটা নতুন ফেজকে এক্সপেরিয়েন্স করতে শুরু করবে যেটা হয়তো না আগে কখনো এক্সপেরিয়েন্স করেছো, না বর্তমান টাইমে এক্সপেরিয়েন্স করবে যদি না তুমি লামাফেরা হিলিং পদ্ধতির সাথে কানেক্টেড হও। লামাফেরা হিলিং পদ্ধতি তোমার লাইফের একটা নতুন ফেজ, নতুন প্যাটার্নকে চিনতে, জানতে সাহায্য করবে এবং সেই সাথে তোমার ভিতরে যে দৈবিক জ্ঞান রয়েছে, সেই দৈবিক জ্ঞানকে চিনতে, জানতে সাহায্য করবে এবং এই লামাফেরা হিলিং পদ্ধতি তোমার ভিতরের যে জ্ঞান, সেই জ্ঞানকে চিনতে, সেই জ্ঞানকে জানতে, সেই জ্ঞানকে এক্সপ্লোর করতে সাহায্য করবে। যা অলরেডি আজকের দিনে দাঁড়িয়ে বহু স্পিরিচুয়াল হায়ার লেভেলের টিচাররা, হায়ার লেভেলের ধর্মগুরুরা এক্সপ্লেন করছে। কোথা থেকে এক্সপ্লেন করছে? তারা হয়তো অনেক ধর্মগ্রন্থ, পাঠ্যপুস্তক পড়েছে কিন্তু ফর্মে যে জ্ঞান, সেই জ্ঞানটাকে তোমার উন্মোচন করার জন্য তোমার ভিতরেই যেতে হবে। সেই ভিতরের জ্ঞানকে এক্সপ্লোর করতে, জানতে, শিখতে বা সেই জ্ঞানকে অনুধাবন করতে তোমার কিন্তু লামাফেরা হিলিং পদ্ধতি শেখা অতি অবশ্যই দরকার। সবথেকে বড় কথা নিজের জীবনের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি, ব্লকেজেস, আমার সময় ভালো যাচ্ছে না, আমার সময় ঠিক নেই। সময় কারোর কখনো ভালো বা খারাপ যায় না। সময় কনস্ট্যান্ট যেতে থাকে। তুমি তোমার কর্মের বেসিসে যে কাজগুলো করছো তারই একটা বাউন্স ব্যাক সেটা জীবনে আসছে। তো আমার সময় ভালো যাচ্ছে না, আমার সময় ঠিক নেই, আমার এইটা ঠিক নেই, আমার ওটা ঠিক নেই। এই জিনিসগুলোর যে প্রভাব এটা কোথাও না কোথাও অনেক সময় প্ল্যানেটেরিয়াল
একটা ইমপ্যাক্ট হতে পারে, গ্রহগত সমস্যা হতে পারে বা অনেক সময় এটাও হয় যে আমি আমার যে পূর্বের কর্ম তার বেসিসে আমি আমার জীবনে সেই কর্মফলটা পাচ্ছি। সেই নেগেটিভ ইমপ্যাক্টটা পাচ্ছি। আগে হয়তো কোনো না কোনো খারাপ কাজ করেছি যার বেসিসে আমি সেই বিষয়গুলোকে এক্সপেরিয়েন্স করছি। তো সেই সমস্ত বিষয়গুলো থেকেও রিলিজ করতে, সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সকেও রিলিজ করতে আমাদের চিন্তাভাবনার স্তরকে আরো বেশি করে উন্নত করতে সাহায্য করে থাকে লামাপেরা হিলিং পদ্ধতি। এক নয়, একাধিক লেভেলে আমাদের ডেভেলপমেন্ট হয় কিন্তু লামাপেরা হিলিং পদ্ধতি প্রতিনিয়ত অভ্যাস বা প্র্যাকটিস করলে। এবং এত সুন্দর একটা প্র্যাকটিস, এত ডিভাইন এবং এত পাওয়ারফুল একটা প্র্যাকটিস যেটা যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে এক্সপেরিয়েন্স করছো, ততক্ষণ পর্যন্ত তুমি এর স্বাদ, এর মাহাত্ম্য, এর অনুভূতিকে তুমি বুঝতে পারবে না বা জানতে পারবে না। এবং স্বভাবতই যখন তুমি এই বিদ্যার সাথে কানেক্টেড হবে, তুমি অটোমেটিক্যালি প্রভু গৌতম বুদ্ধ থেকে শুরু করে তুমি শ্রী বিষ্ণু এই এনার্জির সাথে তুমি অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। এবং কোথাও না কোথাও তুমি শ্রীকৃষ্ণের সাথেও সেই এনার্জির সাথে কানেক্টেড ফিল করতে শুরু করবে। যদি তোমার মনে আ শ্রীকৃষ্ণের প্রতি বা আ শ্রী বিষ্ণুর প্রতি কোন রকম কোনো ভক্তি থেকে থাকে, সেটা আরো বেশি করে ইনটেনসিফাই হবে। আরো বেশি করে যেটা ভিতরের মধ্যে সেটা আ ফুটে উঠবে। তোমার আরো আ মানে কৃষ্ণ নাম হোক, শ্রী বিষ্ণুর আ প্রতি অ্যাট্রাকশন আরো বেশি করে ফিল হবে। তো এই এনার্জিকে তোমাকে আরো বেশি করে এক্সপ্লোর করতে, ডিভাইন এনার্জিকে দেবদেবীর সাথে আরো বেশি করে কানেক্টেড ফিল হতে সাহায্য করবে। শুধু দেবদেবী নয়, ইভেন তুমি এই এনার্জির সাথে সমস্ত রকম পবিত্র আত্মার সাথে কানেক্টেড হতে, হোলি যে সমস্ত স্পিরিটদের সাথেও কানেক্টেড হতেও সাহায্য করবে। যারা তোমাকে প্রতিনিয়ত গাইড করছে বা প্রতিনিয়ত গাইড করে চলেছে। ইভেন আরো বেশি করে তোমার ফ্রিকোয়েন্সিকে হাই করতে সাহায্য করবে। যার মাধ্যমে তুমি অ্যাঞ্জেলিক শক্তি হতে পারে, কোনো হায়ার এনার্জি হতে পারে। তুমি তোমার ভিতরের সত্তাকে জাগরণ করা হতে পারে। যেকোনো কিছু হতে পারে। সেই সমস্ত বিষয়গুলোকে জাগরণ করতে সাহায্য করে থাকে। আমি আমার জীবনের বেশ কিছু বছর লামাফেরা হিলিং প্র্যাকটিসেস এর পর আজকে এই সময় দাঁড়িয়ে এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। বিকজ অফ দ্যাট আমি এই জিনিসগুলোকে চাই তোমাদের সাথে শেয়ার করতে এবং তোমরাও যাতে এই এক্সপেরিয়েন্স গুলোকে তোমাদের জীবনে তোমরা অনুভব করতে পারো প্রতিনিয়ত লামাফেরা হিলিং প্র্যাকটিসেস এর পর। তো সেই কারণে আমার এই বিষয়গুলো শেয়ার করা। লামাফেরা হিলিং পদ্ধতিকে যতই আমি বলব, যতই আমি এটাকে গ্র্যাটিটিউড জানাই, ভালোবাসা দিই ততই কম হয়। কারণ এই এনার্জি অসীম অনন্তকাল পর্যন্ত সীমিত। তো এর না আছে কোনো শেষ, না আছে কোনো শুরু। আর প্রভু গৌতম বুদ্ধের দেখানো এত ওয়ান্ডারফুল একটি বিদ্যা, সামান্য হয়তো এটার মানে আমরা এই লামাফেরা হিলিং পদ্ধতির হয়তো যে প্রক্রিয়াটা আমরা শিখছি, জানছি সেগুলো হয়তো সামান্য একটা পার্ট প্রভু গৌতম বুদ্ধের দেখানো আ পথের। তো সেইটার যে পাওয়ারফুল, সেটার যে মাহাত্ম্য, সেটার যে এক্সপেরিয়েন্স সেটা বলাই বাহুল্য। তো আমি আ আবির রায়, রেকি মাস্টার এবং লামাফেরা মাস্টার হিলার টিচার। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং পবিত্র এই লামাফেরা হিলিং পদ্ধতি সম্পর্কে এই অ্যাওয়ারনেস দিচ্ছি যাতে তোমরা জীবনে লামাফেরা হিলিং পদ্ধতি যেখান থেকেই হোক সঠিক শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে শিখে লামাফেরা হিলিং পদ্ধতি তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করো। প্রতিনিয়ত তোমরা তোমাদের জীবনে এই বিদ্যাকে সম্মান, রেসপেক্ট দিয়ে দৈনন্দিন প্র্যাকটিস করো। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই হিলিং পদ্ধতি কতটা পাওয়ারফুল, কতটা ইনটেনসিভ, কতটা ডিপলি আমাদের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে। লামাফের হিলিং পদ্ধতি শুধু একটি আরোগ্যকরণ পদ্ধতি নয়, এটি আমাদের চেতনার বিকাশের একটি আধ্যাত্মিক রাস্তা। এটা অভিজ্ঞতা তখনই করতে পারবে যখন তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসেস মানে তোমার চলবে। আর রেগুলার বেসিসে তুমি যদি ৫ দিন, ৭ দিন কন্টিনিউ তুমি যদি ৫ দিন, ৭ দিন বা ১১ দিন কন্টিনিউ প্র্যাকটিসেস করতে পারো, ১১ দিনের মাথায় তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা পরিবর্তন তুমি নিজের মধ্যে হচ্ছে সেটা লক্ষ্য করতে পারবে। কতটা পরিবর্তন হচ্ছে সেটা তুমি ফিল করতে পারবে লিটারেলি যে কন্টিনিউ তুমি যদি ১১ দিন প্র্যাকটিসেস করো টানা। বাট আমি রেকমেন্ড করি যারা লামাফের হিলিং পদ্ধতি শিখেছো, ২১ টা দিনের সংকল্প নিয়ে তোমরা লামাফের হিলিং পদ্ধতি প্র্যাকটিসেস করো। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ২১ টা দিনের মধ্যে কত আপস অ্যান্ড ডাউনস এবং ফাইনাল ডে তে তোমার লাইফে তোমার মধ্যে কতটা চেঞ্জেস এসছে। তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আ এই পবিত্র ডিভাইন পাওয়ারফুল বিদ্যাকে শেখার জন্য। আমি আবির রায়, লামাফেরা মাস্টার হিলার টিচার। আ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই বিদ্যাকে নিজের জীবনের ট্রান্সফরমেশন এর জন্য ওয়েলকাম করার জন্য।
তো তোমরা এই বিদ্যাকে শেখো, এই বিদ্যাকে জানো এবং নিজের নিজের মধ্যে, নিজের আশেপাশে, নিজের চারিপাশে সেই আ সিচুয়েশন হোক, সে ফেজ হোক, সে সমস্ত কিছুকে পরিবর্তন করো এই দৈবিক বিদ্যার সাহায্যে। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি। অনেকে আছে বাস্তু নিয়ে রীতিমতো আ কোয়েরি করছে যে আমার এই বাস্তুর প্রবলেম, আমার এই বাস্তুর সমস্যা। একটা কথা বলে রাখি, এই বিদ্যা যখন তুমি শিখবে না, অটোমেটিক্যালি এই বিদ্যাতে একটা টেকনিক আছে যেখানে বাস্তু হিলিং করা হয়। সেটা যদি তুমি প্রপার ফলো করো, এই বাস্তু হিলিং তোমাকে আল্টিমেট তোমার বাস্তুকে হিল করতে হেল্প করবে। একবার হিলিং করলে সেটা ২১ দিন পর্যন্ত এনার্জি কাজ করবে। আবার একবার হিল করবে, ২১ দিন পর্যন্ত সেই এনার্জি কাজ করবে। এভাবে তুমি কন্টিনিউ করতে পারবে। বাট ওটাই স্পিরিচুয়াল প্র্যাকটিসেস এমনই একটা বিষয় যা তোমাকে জল খাওয়া, খাবার খাওয়ার মতো করে ডেইলি বেসিস প্র্যাকটিসেস করতে হবে। তুমি যদি জল খাওয়া, খাবার খাওয়ার মতো করে ডেইলি বেসিস প্র্যাকটিসেস করো, তোমার ট্রান্সফরমেশন কেউ আটকাতে পারবে না। তোমার মাইন্ড পাওয়ারকে বিকশিত হতে কেউ আটকাতে পারবে না। তোমার ভিতরে এনার্জিকে প্রস্ফুটিত হতে কেউ আটকাতে পারবে না। আর বিশেষ করে তোমার সংকল্প শক্তি এতটাই ইনক্রিজ করবে, তোমার ম্যানিফেস্টেশন পাওয়ার এতটাই ইনক্রিজ করবে, জাস্ট সি যে কি চেঞ্জেস, কি ট্রান্সফরমেশন আসে। আর লামাফেরা হিলিং পদ্ধতি তোমাকে সেই সমস্ত ট্রান্সফরমেশন, সেই সমস্ত বিষয়গুলোর সাথে কানেক্ট করাতে, তোমাকে লাইফে কিভাবে এগোতে হবে সে প্রপার গাইডেন্স পেতে তোমাকে বিশেষভাবে সাহায্য করবে। লামাফেরা হিলিং পদ্ধতির সাথে কানেক্টেড হও এবং নিজের জীবনে পজিটিভ আ দৈবিক একটা চেঞ্জেস নিয়ে এসো। নিজের ভালো এবং সমাজের ভালোর জন্য কাজ করো। এটাই তোমাদেরকে বলার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য এবং থ্যাংক ইউ সো মাচ তোমাদের মধ্যেকার সমস্ত পরমাত্মাকে আমি ভিতর থেকে ভক্তি, শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাই। থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আনন্দের সাথে পজিটিভ এনার্জির সাথে তোমাদের জীবন কাটাতে থাকো। থ্যাংক ইউ।